নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে। আমি সাথী সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ ছিল শনিবার আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আসলে আমাদের নতুন যে বাইকটা কেনা হয়েছে সেই বাইকটিকে পুজো দিতে যাব। তো আমি এখানে রেডি হয়ে গিয়েছি আর অনুসোনা আর কি আমাদের পেছন ধরেছে। এই যে দেখো গাড়িতে উঠছে, ও যাওয়ার জন্য বায়না করছে। ওইদিকে মা ঘরতালা দিচ্ছিল, এরপরেই আমরা বের হয়ে এসেছিলাম। আর দেখো তারপরে মন্দিরেও চলে এসেছি। মা মন্দিরে এসে এখানে প্রণাম করে নিচ্ছে আর আমি একটু চারপাশটা আর কি ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে সবার প্রথমেই আর কি মন্দিরে চলে এসেছি আর এসে মায়ের দর্শন করে নিলাম আর সেই সঙ্গে তোমাদের সকলকেও দর্শন করিয়ে দিলাম। এখানে আরেকটা ব্যাচের পুজো হচ্ছিল, তো আমরা যেহেতু আজকে গাড়ি পুজো দিতে এসেছি সেই কারণে আর কি এই ব্যাচটার পরেই আমরা অঞ্জলি দেব বা পুজো দেব। তো চলুন, এই যে তারপরে দেখো গাড়িটাকে আর কি মায়ের মন্দিরের সামনে রেখে দেওয়া হয়েছে। আর এখন এই যে দাদা যাচ্ছে ডালা আনতে। অন্যান্যবার আমরা ফল মূল মিষ্টি সব কিছু নিয়ে আসি, তবে এবার যেহেতু গাড়ি পুজো দেওয়া হবে সেই কারণে এখান থেকে একটা ডালা আর কি নেব। তো এই যে হাতে চাবিটা নিয়ে নিয়েছি নতুন গাড়ির। তো এটা এখন ঠাকুরমশাইয়ের কাছে আর কি দেব। এটাকে আগে মায়ের কাছ থেকে পুজো করে নেওয়া হবে। আর ওই যে দেখো দূরে দাদা আর কি দোকান থেকে ডালা নিতে গেছে আর আমি এইদিকে এখানে একটু বসে আছি যেহেতু আগের ব্যাচটার পুজো চলছে। এই যে বাড়ি থেকে ফুল একটা কুপন কেটে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছিল আর কি যে চালটা দিতে হয়, সেই চালটা নিয়ে এসেছিলাম তো বাড়ি থেকে। আর এইদিকে আমরা বসে অপেক্ষা করছি আগের ব্যাচের পুজোটা হওয়ার। তো যাই হোক, এখানে ডালা নিয়ে চলে এসেছে আর ডালাতে দেখো সব কিছুই দিয়ে দিয়েছে। এবার আমরা পুজোর দিতে বসবো। তো ওই যে দেখো দূরে পুরোহিত মশাই আর কি চাবিটার পুজো করছেন আর নাম গোত্র সব কিছু মিলিয়ে। এই যে তারপরে আমরা ওখানে পুজো দেওয়ার পরে বেরিয়ে এসেছি আর এখন গাড়ির কাছে চলে যাব। তো পুরোহিত মশাই এই যে এখানে এসে আর কি পুজো দিচ্ছেন। তো এর আগেও আমি পুজো দিতে এসেছি, তো কি কি করতে হয় সেগুলো আমি মোটামুটি জানতাম। তো এই যে এখানে সবার প্রথমে পুরোহিত মশাই এখানে মঙ্গল চিহ্ন এঁকে দিচ্ছিলেন। আমি যখন স্কুটি পুজো দিতে এসেছিলাম তখনও ঠিক এইভাবেই পুজো হয়েছিল, তবে তখন অন্য পুরোহিত মশাই ছিলেন, তিনি এখন আর নেই। যাই হোক, কী করা যাবে। তো এই যে এইদিকে গাড়ির পুজো চলছে আর ওইদিকে দাদা ধূপ দীপ সব কিছুই আর কি ধরিয়ে দিচ্ছিলেন, মাকে নিবেদন করছিলেন। তো এই যে এখানে আবার পুরোহিত মশাই সবটা আর কি যা যা করতে হয় তিনি করলেন। আর এই মন্দির প্রাঙ্গণে আসলে অনেক অনেক শান্তি আর কি মনে হয়। তো মায়ের কাছে যখনই আসি তখনই একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি হয়। তো দাদা মা আমি আর এসেছিলাম আয়ুষ। এই যে দেখো দাদাও আর কি পুজো দিচ্ছে আর দাদার সঙ্গে এই প্রথমবার আর কি এখানে আসা। তো দাদা যেহেতু বাড়িতে থাকে না সেই হেতু আর সব সময় একসঙ্গে আসা হয় না। মা এই যে এখান থেকে আর কি দাদাকে প্রণাম করে যেই চরণের ধুলি থাকে সেগুলোই দিয়ে দিচ্ছিল। আর এই যে পুরোহিত মশাই আবার মালাটাকে বেঁধে দিল। তো পুজোর প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এখন সব থেকে যেটা মেন আর কি এই যে নারকোল ফাটানো, এই নারকোল ফাটানোটা না অনেক কিছু বলে দেয় আর কি, অনেকটা কিছু বোঝা যায়। তো ভগবানের কৃপায় মায়ের আশীর্বাদে আমাদের নারকোলটা খুব ভালো হয়েছিল। তো এই যে প্রথমেই ফাটিয়ে আর কি জলটাকে সমস্ত চাকাতে দিয়ে দেওয়া হলো আর পুজো প্রায় শেষ লগ্নে চলে এসেছি। তারপরে
এখানে এই যে দাদাকে মঙ্গল চিহ্ন আর কি পুরোহিত মশাই দিয়ে দিয়েছিলেন, এইভাবেই আমাদের পুজোটা শেষ হয়েছিল। তো তারপরে এই যে আমরা একটু ওই পাশের নাট মন্দিরগুলো আর কি দর্শনে গিয়েছিলাম, আর এখানে চলছিল মায়ের ভোগ রান্না। তো এইভাবেই আজকের পুজোটা আর কি সম্পূর্ণ করা হলো। আর এইদিকে তো মায়ের আবার এখানে ইচ্ছা হয়েছে একটা ভাড়া বাঁধবার। তো তারপরেই আমরা বাড়ির দিকে আর কি রওনা দেব। তো এই যে এই পাশটাতে এসে আর কি আমাদের ডালা ছিল সেইগুলোকে নিয়ে নিলাম, আর এখান থেকে মা একটা ছোট্ট আর কি ভাড়া সেটাকে নিয়ে মায়ের মনের কি ইচ্ছা হয়েছে সেই কারণেই এখানে বাঁধলো। তো অনেকেই বেঁধেছে, হয়তো তাদের অনেক মনের আশা পূরণ হয়েছে। আমরা যারা সনাতন বা হিন্দু ধর্ম অবলম্বন আর কি মানুষেরা আছি তারা তো এটা অবশ্যই জেনে থাকবো। তো এই যে মা ভাড়াটা বেঁধে দিল, মায়ের কাছে আর কি প্রার্থনা করি আমার মায়ের ইচ্ছাটা যেন খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায়, তারপরেই আমরা বাড়ির পথে আর কি রওনা দেব। তো সব কিছু মিলিয়ে এইভাবেই আমাদের পুজো দেওয়া আর কি শেষ হলো। আর পুরো ব্লগটিকে এইভাবেই সাজিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই আসবো একটি নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আসি। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো।